আমরা সবসময় ভাবি একরকম আর বাস্তবতা ঘটে আরেক রকম। কল্পনার জগৎটা বরাবরই খুব সুন্দর, তবে সেটা বাস্তবায়ন করার পর সেই সৌন্দর্যটা কিন্তু আর থাকে না। স্বপ্ন দেখা যতটা সহজ, তবে সেটা বাস্তবায়ন করা কিন্তু ততটাও সহজ না। স্বপ্ন দেখার সময় আপনার হাত অনেকেই ধরে থাকবে, তবে সেটা বাস্তবায়ন করার সময় কাউকে আর আপনি খুঁজে পাবেন না। আপনার জীবন যুদ্ধে কিন্তু একা একাই লড়াই করতে হবে। জীবনটাও আপনার, যুদ্ধটাও আপনার। তবে এই যুদ্ধে অনেক মানুষই আসবে, অনেক মানুষই যাবে, তবে যে থেকে যাবে সেই হচ্ছে প্রকৃতপক্ষের বন্ধু। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার প্রিয় অপুরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আমি আজকে মূলত সন্ধ্যার পর তেল বসিয়েছি চুলাতে, তো সেখান থেকেই ক্যামেরাটা অন করলাম। এরপর কি করি, কিভাবে আমার সময়গুলো পার হয়, বিশেষ করে বিজনেসের প্রতিটা কাজ এবং কি তার পাশাপাশি সংসারের কাজগুলো একা হাতে আমি একাই দুইটা বাচ্চা সামলানোর পাশাপাশি যেভাবে করে যাচ্ছি তারই কিছুটা অংশ আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। সবসময় আপুদের কমন একটা কমেন্ট থাকে যে আপু তোমাকে দেখে অনেক বেশি উৎসাহ পাই, তোমাকে দেখে কাজের এনার্জি ফিরে পাই, তোমাকে দেখে গুছিয়ে সংসার করা শিখেছি, সংসারের অনেক অনেক জিনিসই অপচয়ের হাত থেকে বাঁচিয়েছি, তোমার ভিডিও দেখেই মূলত এইসব ধারণাগুলো আমরা পাই। তো সেই সব আপুদেরকে বলবো আজকের ভিডিওটাও কিন্তু কিছুটা আপনাদের অনুপ্রেরণা যোগাবে এবং কি টুকটাক কিছু আপনারা শিখতে পারবেন, কাজের প্রতি এনার্জি ফিরে পাবেন। তো আপুরা প্লিজ পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। আর ভিডিওটি দেখার পর আপনাদের যে কোনো মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের কমেন্ট পড়তে এবং কি রিপ্লাই করতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। আমাদের তেল কিন্তু একদমই স্টক আউট হয়ে গিয়েছিল, গত কয়েকদিন থেকেই কিন্তু স্টকে তেল ছিল না। আপনাদের ভাইয়া অফিসের কাজে এত বেশি ব্যস্ত যে যে প্রোডাক্টগুলো আমার এনে দিতে হবে সেগুলো আর আনতে যেতে পারছিল না, কারণ এগুলো অনেক দূর থেকে কালেক্ট করে নিয়ে আসতে হয়, কোনো কিছুই আসলে হাতের কাছে পাওয়া যায় না। সব কিছু মিলিয়েই কিন্তু তেলগুলো স্টক করতে দেরি হয়ে গেল। অনেক আপুদেরই অর্ডার জমে গিয়েছে, ইনশাআল্লাহ আজকে সব আপুদের ডেলিভারিগুলো করে দিব। তো এই যে এখানে হচ্ছে আমি তেল বানাচ্ছিলাম, সন্ধ্যা থেকে অনেক অনেক কাজই করেছি। সন্ধ্যার সময় কিন্তু আমি ভাপা পিঠা বানিয়েছিলাম সন্ধ্যার নাস্তায়, তো তার পাশাপাশি রান্নাও টুকটাক করে নিয়েছিলাম। এখন হচ্ছে তেলটা বসাচ্ছি। এই তেলটা আমি একা বসাতে পারছিলাম না কিছু কিছু সমস্যার কারণে, পরবর্তীতে আপনাদের ভাইয়া এসে সেই সমস্যাগুলো সমাধান করে দিল। তো এরপরে কিন্তু আমি তেল বসিয়েছি। তেল বসাতে বসাতে আমার মোটামুটি 8টার মতো বেজে গিয়েছিল। তো এই তেল নামাতে নামাতে রাত যে কয়টা বাজবে তার কোনো ঠিক ঠিকানাই নেই। একটা বাচ্চা পড়াশোনা করছে, সন্ধ্যার পরে যে বাড়ির কাজগুলো করতে হয় সেগুলো, আর একটা বাচ্চা তো পিছন পিছন ঘোরাফেরা করছে, আর যত দুষ্টুমি আছে সেগুলোই চলছে। এই যে বিকালবেলা আমি হচ্ছে বারান্দা থেকে গত দিনের ধোয়া কাপড়গুলো উঠিয়ে রেখেছিলাম, সেগুলোই এখন ভাঁজ করে নিলাম, কারণ এগুলো শুকনো ছিল, এগুলো না উঠালে কিন্তু কুয়াশা এসে সবগুলো কাপড়ই ভিজিয়ে দিত। আর এগুলো শুকানোর নিত্য প্রয়োজনীয় কাপড়, প্রতিদিনই লাগে, প্রতিদিনই ধুতে হয়, তো এই কারণে কিন্তু এগুলো আমাকে উঠিয়ে ভাঁজ করে রাখতেই হতো। তখন যেহেতু সময় পাইনি, ভাঁজ করতে পারিনি, এখন ভাঁজ করে নিলাম। আর এখন হচ্ছে বিছানাপত্র আমি একটু ঝেড়ে নিব, কারণ ঘর বাড়ির অবস্থা খুবই খারাপ। সন্ধ্যার দিকে বা বিকালের দিকে যে ঘর গোছানো কাজটা থাকে সেটা তো করতে পারিনি। আরও এই যে তেলের পিছনে ছিলাম, সেই সাথে এই যে নাস্তা বানালাম, মানে ভাপা পিঠা বানালাম, এগুলো করতে গিয়ে তো বাচ্চা দুইজন খেলাধুলা করে ঘরের অবস্থা খুবই খারাপ করে ফেলেছে। তো এখন হচ্ছে আমি 2 রুমেরই বিছানা ঝেড়ে নিয়েছি, আর এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিব। আপনারা যারা অর্গানিক হেয়ার অয়েল নিতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, সেখানে যোগাযোগ করে তেলটি অর্ডার করে নিয়ে ফেলতে পারেন, কারণ আমাদের গরম গরম আবার তেল স্টক করা হয়েছে। তো যেসব আপুরা চুলের সমস্যায় ভুগছেন তাদেরকে বলবো আপনারা সময় নষ্ট না করে দ্রুত আমাদের তেলটি নিয়ে ফেলুন, ইনশাআল্লাহ আপনাদের চুলের সকল সমস্যা দূর হবে। আমি প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে নিজের হাতে তেলটি তৈরি করে থাকি। আমাদের এই তেল আপনাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাবে, চুল অনেক দ্রুত লম্বা করবে, চুলের খুশকি দূর করবে, সেই সাথে চুল অনেক বেশি সফট শাইনি
মুলতানি সিল্কই হবে। আমার কথা আপনাদের আসলে কতটুকু বিশ্বাস হচ্ছে জানি না, তবে আমি আমার সকল প্রিয় ভিউয়ার্স আপুদের উদ্দেশ্যে এবং আমার কাস্টমার আপুদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যারা আমার তেলটা ইউজ করেছেন সবাই আমার তেলের রিভিউ দিয়ে যাবেন আজকের ভিডিওর কমেন্ট বক্সে। তো যেসব আপুরা নতুন আছেন তারা কিন্তু চাইলে কমেন্ট বক্স চেক করতে পারেন, তাহলেই কিন্তু রিভিউগুলো দেখতে পারবেন। সেই সাথে আমাদের পেজ রোজা রকমারিও ভিজিট করতে পারেন, সেখানে অনেক অনেক রিভিউ দেওয়া আছে। এই যে ভাপা পিঠা বানানোর পর আমরা সবাই খাওয়া দাওয়া করেছি, পাশের বাসার ভাবিদেরকেও দিয়েছি। এখানে 2টা পিঠা অবশিষ্ট ছিল, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে এখানে হচ্ছে পরের দিন বিকালবেলার অংশ। আমি সারা দিনই দেখা গেছে তেলের পিছনে চলে গিয়েছে। সকালবেলা মেয়েকে মাদ্রাসাতে নেওয়ার আগে আমি তেলগুলো ছেঁকে রেখে গিয়েছিলাম, ওকে মাদ্রাসাতে দিয়ে এসে শোভানাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপর বসেছি হচ্ছে এই যে তেলগুলো মানে মিক্সড করার জন্য। এটার আসলে অনেকগুলো ধাপ থাকে, অনেকগুলো প্রসেস থাকে, সেগুলো সব কিছু করার পর এই তেলগুলো আবার বোতলে ঢেলে নিয়েছি। এখানে অনেক বোতল আছে, আপনারা গেস করতে পারছেন কিনা জানি না। সবগুলো বোতল আমি নিজে একা হাতে ভরেছি, আবার একটা একটা করে বোতল ধরে কিন্তু আমি লেবেলিংও করেছি সবগুলো। মানে আমাকে হেল্প করার মতো বলতে পারেন কেউ নেই। আপনাদের ভাইয়া যদি একটু ফ্রি টাইম পেতো তাহলে অবশ্যই আমাকে হেল্প করতো, তবে সে তো নিজের কাজ নিয়েই এত বেশি ব্যস্ত, তাকে আর কি বলবো, মানে তার কথা বাদই দেই। সে যতটুকু করে দেয় এতটুকুতেই আলহামদুলিল্লাহ, সে অনেক বেশি বিজি থাকে। তো এই যে এখানে আমি বসে বসে লেবেলিং করছিলাম, আর সুভানার দুষ্টামি তো আছেই, আপনারা দেখতে পাচ্ছেন। আর এবার কিন্তু আমাদের 2 রকমের বোতলে আপনারা তেল পাবেন, কারণ আগে একদম হোয়াইট কালারের বোতলে আপনারা তেল পেয়েছেন, সেই বোতল কিন্তু স্টক আউট, অল্প কিছু বোতল আছে। তো ওই বোতলগুলোতেও তেল রিফিল করা হয়েছে, সেই সাথে নতুন যে বোতলগুলো এসেছে একদম ওয়াটার কালার তেল দেখা যাচ্ছে, এই বোতলটা এসেছে। আমার কাছে মনে হয় তেল দেখা যায় এই বোতলগুলোই সবথেকে বেশি সুন্দর, কারণ আপনারা একদম তেলের কালার তেল দেখে তারপর হচ্ছে নিতে পারেন। তো এই বোতলটা আগে যেহেতু স্টক করতে পারিনি, এবার স্টক করেছি। তো কিছু আপুরা কিন্তু আগের বোতলেই পাবেন, সেগুলো শেষ হয়ে যাওয়ার পর এই যে নতুন বোতলে কিন্তু আপনারা তেল পাবেন। আপনারা যখনই দেখেন বোতলগুলো চেঞ্জ, তখন আপনাদের মনে কনফিউশন থাকে যে আসলে এটা কি আমার বানানো তেল কিনা বা অন্য ফেক পেজ থেকে পেলেন কিনা। আসলে বিষয়টা এমন না আপুরা, বোতল যেহেতু স্টক করি বেশ অনেকটা পরিমাণেই, তবে একটা সময় গিয়ে সেটা শেষ হয়ে যায়। নতুন করে আবার বোতল আনতে গেলে একদম সিমিলার বোতল কিন্তু পাওয়া যায় না, তো এই কারণেই কিন্তু মাঝে মাঝে বোতল চেঞ্জ হয়। সবগুলো বোতলের লেবেলিংয়ের পর এখন হচ্ছে বোতলগুলো আমি গুছিয়ে নিচ্ছি। যেহেতু আজকে সারাদিন তেলের পিছনেই আমার গেছে, তো আজকে কিন্তু ঘরের অবস্থা আরও খারাপ, মানে ঘরের মধ্যে হাঁটাচলা করাই অসম্ভব হয়ে যাচ্ছে, সেই সাথে তেলে তো হয়ে যাচ্ছেই। অনেক আপুরাই আমাকে মানে পার্সোনালিও বলেন এবং কি কমেন্টও বলেন যে আপু তুমি তেলের কাজগুলো ঘরের মধ্যে করো, তোমার ঘর তেলে হয় না। আসলে আপুরা কি বলবো, ঘর থেকে শুরু করে আমার নিজের পুরো শরীর, বাচ্চাদের শরীর সবই তেলে হয়ে যায়, কারণ বাচ্চারা আমার আশেপাশেই থাকে, এটা সেটা ধরে, এই কারণে। তো আমি হচ্ছে এই যে তেলগুলো গুছিয়ে রাখার পর এখন কিন্তু মোটামুটি ভালোই রাত হয়ে গিয়েছে, তারপরও আমি ঘরের প্রতিটা মানে অংশ পরিষ্কার করে ফেলবো। ফার্স্টেই হচ্ছে ঘর দোর ঝাড়ু দিয়ে ফেলবো, তারপর যেগুলো বিছানাপত্র গুছানোর আছে সেগুলো সব কিছুই আমি করে নিব, অফ ক্যামেরাতে অন ক্যামেরাতে যতটুকু সম্ভব করে নিয়ে ঘর ঝাড়ু করে তারপর কিন্তু ঘরটা মুছেও ফেলবো। আর আজকে দিনের বেলা আমি গোসল করার টাইম পাইনি এবং কি দুপুরে খাবার খাওয়ারও টাইম পাইনি, বলতে পারেন সকালে কিছু খাওয়া দাওয়া করেছিলাম, সেই খাওয়া দাওয়া করেই এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি ননস্টপ ভাবে। তো গোসল যেহেতু করতে পারিনি, কাপড়ও ধুতে পারিনি, কাপড় ধুবো তারপর হচ্ছে গোসলও করে ফেলবো, সব কিছু করবো। ফাইনালি আমার সবগুলো তেল এখানে সাজিয়ে রাখা শেষ। এখন কিন্তু মানে চোখের মনের সব কিছু শান্তি বলতে পারেন। আমার নিজের হাতে তৈরি প্রোডাক্টগুলো দেখলে নিজের এত বেশি শান্তি লাগে যেটা আসলে বলার মতো না। আর শান্তি লাগবেই না কেন, এই একটি মাত্র প্রোডাক্ট ব্যবহার করে এত আপুরা এত উপকার পাচ্ছে, সব আপুদের চুলে সকল সমস্যা দূর হয়ে যাচ্ছে। এর থেকে খুশির আর কি হতে পারে বলেন। আসলে ব্যবসা করাটাই কিন্তু সবথেকে বড় বিষয় না, ব্যবসার মাধ্যমে যদি আপনি সাধারণ মানুষের উপকার করতে পারেন, আপনাকে অবশ্যই একটা জিনিস কিনে নিতে হবে। আপনি তো কেনা ছাড়া ফ্রিতে কোনো কিছু পাবেন না, তবে কিনে নিয়ে ধোকা যেন না খান। আপনি যে উদ্দেশ্যে জিনিসটা কিনছেন সেই উদ্দেশ্যটা যেন আপনার পূরণ হয়, এটা কিন্তু মানে বড় একটা বিষয়। আলহামদুলিল্লাহ, আমার প্রতিটা আপুই যখন এত ভালো ভালো রিভিউ দেয়, এত বারবার আমার কাছ থেকে রিপিট তেল নেয় এবং কি তাদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন সহ, তো এর থেকে আসলে
শান্তির ভালো লাগার কোনো কিছুই নেই। আমার নিজের প্রোডাক্টের দিকে তাকালে এটাই মনে হয় যে এই একটা প্রোডাক্টের মাধ্যমে আমি আল্লাহর রহমতে অনেক অনেক আপুদের উপকার করতে পারছি। এখন চুল পড়ার সমস্যা, চুলে খুশকি হওয়া, চুল ড্যামেজ হয়ে যাওয়া, এই ধরনের সমস্যা কিন্তু সবার, বলতে পারেন 100 জনের মধ্যে প্রায় 99 জন মানুষেরই এই সমস্যাটা। তবে দেহের অন্যান্য পার্টের যত্ন আমরা করলেও চুলের দিকে কিন্তু আমরা অনেকটাই গাফেল, অনেকটাই অযত্নশীল। এ কারণে কিন্তু আপুদেরকে বলবো, আপুরা সব কিছুর ঊর্ধ্বে কিন্তু নিজের যত্ন করাটা অনেক বেশি জরুরি। তো আপনাদের যাদের চুলের সমস্যা আছে তারা অবশ্যই আমার তেলটি একবার হলেও ব্যবহার করে দেখবেন। আশা করি আপনার চুলের যত সমস্যা আছে সব সমস্যা দূর হবে। আর এত দ্রুত চুল বড় হবে, নতুন চুল গজাবে, আপনি যেটা কল্পনাও করতে পারবেন না। তো এই যে রাতের বেলা কিন্তু গোসল শেষ করে কাপড় চোপড়গুলো আমি বারান্দাতে নেড়ে দিয়েছি। আর মাশাআল্লাহ রাতে আমার চন্দ্রমল্লিকা দেখতে আরও সুন্দর লাগছিল। আর এই যে দেখেন, এই দুইটা হচ্ছে আসমানের চাঁদ আমার বারান্দাতে নেমে এসেছে। আপনারা এর আগের একটা ভিডিওতে দেখে বলেছিলেন যে আপু, শুভানা, রোজা, এদের যেহেতু ঠান্ডা, এদেরকে রাতের বেলা বেলকনিতে নিও না। আমার কিন্তু বেলকনির দরজাটা লাগানোই থাকে। তবে আমি যদি বারান্দাতে আসি, এরা আসবে না, এটা তো হতেই পারে না। বিশেষ করে শুভানাকে কোনোভাবেই ধরে রাখা যাবে না। তো এই যে আমার কাপড় চোপড় শুকা দেওয়া শেষ, এখন হচ্ছে আমি রুমে চলে যাব, ওদেরকেও নিয়ে যাব। এছাড়া কিন্তু সন্ধ্যার পর একদমই ওরা বাহিরে থাকে না, এবং কি দিনের অনেকটা অংশও আমি হচ্ছে দরজা জানলা লাগিয়ে রাখি। রোদের সময় একটু খুলে দেই, বাদবাকি সব সময়টাই কিন্তু দরজা জানলা লাগানো থাকে, যাতে করে বাহিরের বাতাসটা ওদের গায়ে না লাগে। যেহেতু গোসল করেছি তো অবশ্যই মুখে একটু ক্রিম লাগাতে হবে, সেই সাথে একটু লোশন আর ঠোঁটে ভ্যাসলিন তো লাগাতেই হবে। জাস্ট এতটুকুই আমার স্কিন কেয়ার, এর বেশি কিছুই না। দিনের ভাগ হলে হয়তো বা সানস্ক্রিন লাগাতাম, তবে যেহেতু রাতের বেলা সে কারণে সানস্ক্রিনের তো আর প্রয়োজন নেই। তবে আপনারা মনে করছেন হয়তো বা গোসল করেছি, আমার সব কাজ শেষ, আসলে বিষয়টা একদমই তার উল্টো। এই যে এখন হচ্ছে আমি কিচেনে যাব, কিচেনে গিয়ে শোভানার জন্য হচ্ছে রান্না করব, তারপর ওকে খাওয়াবো, তারপরে হচ্ছে আমি খাবো, রোজাকে খাওয়াবো, আপনাদের ভাইকে খেতে দিব। মনে করেন রাতের খাওয়া দাওয়া সব কিছুই বাকি। এখন কিন্তু রাত 8টার বেশি বাজে, প্রায় 8:30টার কাছাকাছি। আপনাদের ভাই কিন্তু এখনো বাসায় আসেনি। 2টা বাচ্চা নিয়ে সংসারের পাশাপাশি এভাবেই কিন্তু আমি বিজনেসটা করে যাচ্ছি, আপনাদের সবার দোয়া ও ভালোবাসা নিয়ে। তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।